মানব জীবনের সবথেকে বড় সত্য মৃত্যু। মৃত্যুর মাধ্যমে ঘটে মানব জীবনের পরিসমাপ্তি। তাই স্বাভাবিকভাবেই মৃত্যুর প্রতি মানুষের কৌতূহল অনেক বেশি। তাহলে কি ঘটে মৃত্যুর পর? মানবদেহেরই বা কী পরিবর্তন হয়? শুনতে অবাক মনে হলেও মৃত্যুর পরও মানবদেহের চুল এবং নখ বৃদ্ধি পায়। বিষয়টা কি অদ্ভুত, তাই না? তবে বিজ্ঞান কিন্তু এটাই বলে, মৃত্যুর পর প্রথম যে পরিবর্তন সাধিত হয় তা হলো মানবদেহে অক্সিজেন পরিবহন বন্ধ হয়ে যায় এবং সেকেন্ডের ব্যবধানে মস্তিষ্ক তার কার্যক্রম বন্ধ করে দেয়। স্বাভাবিকভাবে অক্সিজেন পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় দেহে কোনো প্রকার শ্বসন প্রক্রিয়া সংঘটিত হয় না, যার দরুন তাপ উৎপন্ন হয় না এবং দেহ ঠান্ডা হয়ে যায়। ফলে মানবদেহের পেশিগুলো হয়ে যায় শীতল, পাশাপাশি অন্ত্র ও মূত্রথলি খালি হতে থাকে। তারপর কবরস্থ করা হলে মৃত ব্যক্তির দেহে থাকা 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া তাদের কাজ শুরু করে দেয় এবং ব্যক্তির গায়ের রং ভেদে ত্বকের রং বেগুনি বা নীল হয়ে যায়। চোখসমূহ খোলা থাকলেও ক্যালসিয়াম ক্ষরণ শুরু হয়ে যায় এবং পেশিগুলো শক্ত হয়ে যায়। 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত থাকে এ অবস্থা। অতঃপর রক্ত চলাচল বন্ধের পর অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড গঠন শুরু হয়, ফলে কোষগুলো ভাঙতে শুরু করে এবং শুরু হয় পচন কার্যক্রম। 7 দিন পর মানবদেহের মাংস ও চামড়া খোলস ত্যাগ করতে থাকে। 17 থেকে 40 দিনের মাথায় মানবদেহের সকল মাংস আলাদা হয়ে যায় এবং অবশিষ্ট থাকে কঙ্কাল। এবং 90 দিন পর সমস্ত হাড় পৃথক হয়ে যায়। অতঃপর 1 বছরের মাথায় সমস্ত হাড়সমূহ পুরোপুরি মাটির সঙ্গে মিশে যায় এবং সমাপ্তি ঘটে মানবদেহের। যদিও বেশিরভাগ মানুষ মৃত্যুবরণ করার পরে কবরস্থ হয়, সেজন্য আমরা কবরের জীবন বলি, কিন্তু একটি মানুষ মৃত্যুবরণ করার পরে কবরস্থ না হয়ে তিনি বাঘের পেটে চলে যেতে পারেন, অথবা আগুনে ভস্ম হয়ে ছাই হয়ে যেতে পারেন, অথবা সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়ে সেখানে পচে গলে মিশে যেতে পারেন, একাকার হয়ে যেতে পারেন, কোনো মাছের পেটে খাদ্য হিসেবে চলে যেতে পারেন। এরকম নানা ধরনের সম্ভাবনা রয়েছে। তারপরেও যেহেতু বেশিরভাগ মানুষ কবরস্থ হয়, সেজন্য সাধারণত আমরা বারজাখের জীবনকে কবরের জীবন হিসাবে জানি। এই বারজাখের জীবন বা কবরের জীবনে একজন মানুষের অবস্থা কেমন হবে? আমরা জানি দুনিয়ার জীবন হলো কর্মের জীবন। এখানে আমল করতে বলা হয়েছে। ভালো কিংবা মন্দ আমল করবার সুযোগ এবং শক্তি সামর্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। আর আখিরাতের জীবনে, দুনিয়ার জীবনের এই কর্মের ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো হোক কিংবা মন্দ হোক আল্লাহ তাআলা দান করবেন।